হ্যালো বন্ধুরা, শিউলি বলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দোকানে গিয়ে হাফ পাতা ডিম আর সুজি নিয়ে আসলাম, আর চিনি, ময়দা, আর হচ্ছে বাবুর জন্য একটা গুলতি নিয়ে আসলাম। কদিন ধরেই বলছে যে মা আমাকে একটা গুলতি কিনে দাও, কারণ ও যাদের সাথে যে দুই একটা বাচ্চা আছে ওদেরটা দেখছে, আর ওনার খুব শখ হয়েছে গুলতি দিয়ে নাকি পাখি মারবে, কিন্তু পাখি তো মারা যায় না। তো যাই হোক, তারপরে ঠান্ডা ঠান্ডা পড়েছে, আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, তার জন্য একটু পিঠে বানানোর ইচ্ছাটা হয়েছে। কিভাবে মারতে হয় গুলতিটা একটু ধরা শিখিয়ে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, পাখি রাখবে, সেখানে পাখি সেখানে মারা যেতে পারে। তাহলে তুমি কেন মারবা? পাখি মারতে নেই, পাখি মারা একটা অপরাধ, বুঝতে পেরেছ? হ্যাঁ, সরকার তাহলে তোমাকে মানে জেলে পুরে রাখবে। হ্যাঁ হ্যাঁ, পাখি অপরাধ না, মারা অপরাধ। তো অনেক কথা এরকম বলছিল, আর এদিকে আমি ওকে পড়াতেও বসিয়ে দিয়েছি, আর অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে এটা আনলাম, তো তাই একটু দেখছে। আর এদিকে আমি দুটো ডিম বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হতে হতে ওর পড়াটাও হয়ে যাবে। আর এদিকে মা নারকেল কোড়ানোটাও হয়ে গেছে। আর আমি নারকেলটা মিক্সারে দিয়ে একটু একদম চালের গুঁড়োটা যেমন গুড়লে যেরকম হয় কিছুটা ওইরকমই হবে। তো আর আমি যখন কুলি পিঠাটা বানাবো তো তখন আর মানে মুখে বাঁধবে না, আর খেতেও বেশ টেস্টি হবে। আর আমি যে সুজিটা দিয়ে করব যেহেতু, তার জন্য ওর সঙ্গে সুজিটার সঙ্গে নারকেলটা খুব ভালোভাবে মিশে যায়, আর খেতেও কিন্তু একটা দারুণ টেস্ট আসে। তার জন্য হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ওই জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি। আর নর্মালি করলে পরে ঠান্ডা জলটা তোমরা দিতে পারো। দেখো মিক্সারে দিয়ে আমি পুরো বেটে নিয়ে এসেছি, এতটা সুন্দর হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর মানে বাটাটা হয়েছে না, দেখো চালের গুঁড়োর মতো পুরো দেখা যাচ্ছে। আর এটা কিন্তু বানালে যখন আমি কুলি পিঠাটার ভিতরে দেবো পুরটা, তখন এতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তার জন্যই বানিয়েছি, একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। তো আর এদিকে সুজিটা এবার ভেজে নেব, হালকা একটু ভেজে নেব। আর সুজিটা ভাজলে একটা দারুণ একটা সেন্ট আসে, ওই সেন্টটা কিন্তু দারুণ। আর এদিকে সুজিটা ভাজার পরপরই মাছ এসেছিলো, তার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি, আর নাহলে অনেকটা টাইম লাগবে যেহেতু পিঠে বানাতে, ওই জন্য মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেলে পিঠে বানাবো, কিন্তু তার আগে আর একটা কাজ আছে আমার। তো মাছ ভেজে বাবুকে খাইয়ে টাইয়ে মাঝখানে আমার 1 ঘন্টা অনেকটা সময় মানে কাজ গোছাতে আমার টাইম লেগে গেছে। স্নান টান করিয়ে নিজে স্নান করে বাবুকে নিয়ে আমি এখন স্কুলে যাচ্ছি। বসছো? বসছো? আর এতটা ঠান্ডা পড়েছে, তার উপরে উত্তর দিকে আমি যাচ্ছি, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। আমি হাত পা মানে আমার জোর পাচ্ছি না। আর দেখো চারপাশটা প্রচণ্ড কুয়াশা, আর রোদ তো উঠছেই না, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আর যেহেতু প্রচণ্ড কুয়াশা, তার জন্য নিঃশ্বাসে একটু প্রবলেমও হচ্ছে। তো আমি বাবুকে সাইকেল চালিয়ে ওকে স্কুলে দিতে যাচ্ছি। ও আমাকে বলছিল মা স্কুটিতে যাবে, তা কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি ওকে নিয়ে স্কুটিতে গেলে আমি তো চালাতেও পারবো না। তো যাই হোক, তো চলো আমি যাচ্ছি। এই যে আর পিছনে এই যে বাবু বসা রয়েছে, টুপিটা মাথায় দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না। তো আমরা স্কুলে চলে আসলাম, স্কুলে এখনও স্যার আসেনি, তো ওকে বসিয়ে দিয়ে তারপর আমি যাব। গেটটাও খোলেনি এখনও, তার জন্য গেট খুলে ওকে বসিয়ে টসিয়ে দিয়ে তারপর না গেলে পরে কান্নাকাটি করবে। ও জানে আমি বাইরে বসে থাকি, কিন্তু বাইরে তোর বসা 2-3 ঘন্টা সম্ভব না, আমার আরও কাজ আছে তার জন্য। তো ওই যে দাঁড়িয়ে রয়েছে, কখন গেট খোলে। তো গেট খুলে দিয়েছে, আর স্যারও চলে এসছে। আমি ওকে রেখে দিয়ে বসিয়ে তারপর খাবার টাবার কিনে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর ফার্স্ট বেঞ্চ ছাড়া বসে না, যদি সেকেন্ড বেঞ্চে বসে প্রচণ্ড কাঁদে, এমনিতেও কাঁদে, কিন্তু ফার্স্ট বেঞ্চে বসালে একটু কম কাঁদে, ওই জন্য। আর ও সবসময় প্রথমেই বসতে চায়, আর কি করা যাবে। তো চলো আমি বাড়িও চলে এসেছি। বাড়িতে এখন তো আমি মা পিঠে বানাচ্ছে হয়তো বা বাকি, এই যে এসে বাড়ি দেখছি যে নারকেলের যে জলটা দিয়েছিলাম সেটা নারকেলের জলটা জাল দিয়ে শুকিয়ে ফেলছে। আর নাহলে ওই কুলি পিঠে বানাবে যেহেতু, ওর মধ্যে পুরটা দেওয়া হবে, তো জল জল থাকলে তো আর দেওয়া হবে না, তার জন্য উনুনে দিয়ে একটু শুকিয়ে নিচ্ছে। এবার এটার সঙ্গে অনেক কিছু মেশাতে হবে, অনেক কিছু না, তেমন একটা 2-3টে জিনিস মেশাতে হবে। তো জলটা একটু গরম করে
তার উপরে এবার সুজিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার পরে যখন একটু সিদ্ধ হয়ে যাবে, এরপর নারকেল সেই কোড়াটা দিয়ে দেওয়া হচ্ছে। আবার নারকেল কোড়াটার মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে চিনি। আর আমি দুটো এলাচ নিয়েছি। তো এই এলাচ দুটো একটু সামান্য করে ছিঁচে আর একটু গুঁড়ো বানিয়ে ওতে হাফ চামচ মতো দিয়ে দেবো, যাতে সেন্টটা ভালো হয় আর খেতেও একটা অন্যরকম খাওয়ার সময় মানে একটা ফ্লেভার আসে। ওই ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে। তো ওটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু একটু করে তুলে নেব। তো এই যে দেখো পুরটা এরকম হয়েছে, খেতেও খুব স্বাদ হয় আর সেন্টটাও খুব সুন্দর হয়। আর এদিকে মা কটা ওই যে বাবু একদিন নিমকি পিঠের কথা এর আগে দুটো একটা ভিডিও আগেই মানে হ্যাঁ তারপরে 7-8টা ভিডিও ছাড়া হয়েছে। তা তোমরা আমার চ্যানেলে গিয়ে এই পিঠেগুলো দেখতে পারো কিভাবে বানাই। তো একদমই সহজ। তো বাবু নাম দিয়েছে নিমকি পিঠে। তো এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে কুলি পিঠে একটা সিদ্ধ হয়ে গেছে। আমি যখন স্কুলে গেছিলাম মা তো স্কুলে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি ছিলাম। তো মা এই পিঠেগুলো বানিয়ে সিদ্ধ করে নিয়েছে, মানে আমি বাড়ি এসে নামালাম। আর এই কটা বানিয়েছে, এখন এই কটা দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তো এই যে দেখো পিঠেগুলো আর এই যে নিমকি পিঠেগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। আর এরপরে তো একটু পিঠে টিঠে বানানোর পরে আমি আবার বাবুকে যাব আনতে, কারণ 2টো বেজে গেলে পরে ওকে ছুটি দিয়ে দেবে। আর ও তো একা একা দাঁড়িয়ে থাকতে পারবে না, ভয় পায় এমনিতে, আর এমনি যেতেও চায় না, এরকম একটা ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কারোর আমার পেজের ভিডিওগুলো ভালো লাগে তো আমার পেজে নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো। আর কেউ যদি ইউটিউবে হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকো। টাটা, বাই বাই।